Class 5 Wings. We have learned the story of the lion, the cruel lion, and the rabbit at page 92. Now let us read this passage, read the story once again so that we can uh, do the activity works that follow. Once upon a time, there lived a cruel lion in the forest. You know the meaning? He was very greedy also. He started killing animals of the forest. Seeing this, all animals came together to the lion and offered him a plan. They said that every day one animal would come to him so that he could eat that animal. The lion agreed. One day it was the turn of one rabbit. খরগোশের পালা এলো একদিন। সবাই ঠিক করলো যে প্রতিদিন একজন একজন করে সিংহের কাছে আসবে, সিংহ তাকে খাবে। The rabbit was wise and old. It took much time to go to the lion. অনেকক্ষণ সময় নিল সিংহের কাছে যেতে। The lion became angry and impatient for the delay. এই দেরি হওয়াতে খুব অধৈর্য হয়ে উঠল সিংহটা, খুব রেগে গেল। But the wise rabbit was calm. কিন্তু বুদ্ধিমান র্যাবিটটা শান্ত ছিল। সিংহের রাগের মুখেও সে ভয় পায়নি, সে শান্ত ছিল এবং স্লোলি টোল্ড দ্য লায়ন, এবং ধীরে ধীরে সে সিংহকে বলল দ্যাট ইট ওয়াজ নট হিজ ফল্ট, যে আমি যে দেরিতে এলাম আমার দোষ নয়। There was another cruel lion in a deep well filled with water. জল ভর্তি আরেকটা কুয়োর মধ্যে আরেকজন হিংস্র সিংহ আছে, নিষ্ঠুর সিংহ আছে। He attacked him on the way. রাস্তায় সে তাকে আক্রমণ করেছিল। সেই সিংহটা সেই খরগোশটাকে আক্রমণ করেছিল। Somehow he escaped. যা হোক করে সে পালাতে পেরেছে। To reach there safely. এই সিংহটির কাছে নিরাপদে পৌঁছেছে। হিয়ারিং দিস, এই কথা শুনে দ্য লায়ন বিকেম ভেরি অ্যাংরি। সিংহটার তো খুব রাগ হলো। হি অর্ডার দ্য র্যাবিট টু লিড হিম টু দ্যাট ওয়েল। চলো তো সেই কুয়োর কাছে, চলো তো সেই কুয়োতে নিয়ে চলো, সে আদেশ করলো র্যাবিটটাকে। And the rabbit showed the lion his own reflection in the water of the well. তো খরগোশটা তাকে ধরে নিয়ে রাস্তা দেখিয়ে নিয়ে এলো, দিয়ে বললো ওই উঁকি পেড়ে দেখুন ওই সিংহটা রয়েছে। সিংহ উঁকি পাড়তে যেয়ে নিজের রিফ্লেকশন, নিজের প্রতিবিম্বটা দেখলো ইন দি ওয়াটার অফ দি ওয়েল, কুয়োর জলে। দ্য লায়ন বিকেম ফিউরিয়াস ইন রেজ। রাগে অগ্নিশর্মা হয়ে উঠল সেই সিংহটাকে দেখে। এত বড় সাহস, তুমি আমার খাদ্যকে আটকে দিচ্ছ। অ্যান্ড স্টার্টেড রোরিং, গর্জন করতে আরম্ভ করলো, সিংহনাদ আরম্ভ করে দিল। ন্যাচারালি, স্বাভাবিকভাবে, হিজ ইমেজ ইন দি ওয়াটার ওয়াজ অলসো ইকুয়ালি অ্যাংরি। ও যখন দাঁত খিচিয়ে রাগ প্রকাশ করছে, তার প্রতিবিম্বটাও তো একই রকম দেখাচ্ছে, সমানভাবে রাগান্বিত মনে হচ্ছে তাকে। দেন দ্য লায়ন জাম্পড ইন্টু দি ওয়াটার টু অ্যাটাক দি আদার লায়ন। কুয়োর মধ্যে অপর সিংহটিকে আক্রমণ করার জন্য এই সিংহটা করলো কি, কুয়োর জলের মধ্যে ঝাঁপ দিল। অ্যাজ এ রেজাল্ট দ্য লায়ন লস্ট হিজ লাইফ ইন দি ওয়েল। পরিণতি কী হলো, সিংহটা কুয়োর মধ্যে তার জীবন হারালো, তার প্রাণ হারালো। দাস, এইভাবে, দ্য ওয়াইজ র্যাবিট, এই বুদ্ধিমান র্যাবিটটা, সেভড দ্য ফরেস্ট ফ্রম দ্য ক্লাচ মানে হচ্ছে যে থাবা, অব দ্য গ্রিডি লায়ন, এই লোভী সিংহের কবল থেকে। এখানে কবল বললে ভালো বাংলাটা আসবে। সে বন্য প্রাণীদের বাঁচালো। নাও at page 93 let us do the activity works. Activity 1, match the following. In column A there are 4 words A, B, C, D: cruel, wise, escape and roar.
and in B, learned, run off, scream, and brutal. Now cruel. Cruel মানে নিষ্ঠুর, brutal মানে পাশবিক, wise পণ্ডিত, জ্ঞানী, learned, then escape, run off and roar. The rest of the words that will be matched with roar. Then activity 2, complete the following sentences with information from the text. All animals came together to the lion and offered that every day one animal would come to him so that he could eat that animal. অতটা নাও বলতে পারো, all animals came together to the lion. It was decided by all the animals that ওইটাই ডিসাইড করলো যে every day one animal would come to him so that he could eat that animal. There was another cruel lion বাক্যটা পূরণ করতে হবে, সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। There was another cruel lion in a deep well filled with water. The lion was furious for the delay in coming, for the delay of the rabbit. র্যাবিটের দেরিতে আসার জন্য লায়নটা ফিউরিয়াস হয়ে গেছিল। অথবা দ্য লায়ন ওয়াজ ফিউরিয়াস টু সি অ্যানাদার লায়ন ইন দি ওয়েল, ইন দি ওয়াটার অফ দি ওয়েল। দ্য লায়ন ওয়াজ, অনেকভাবে উত্তর দেওয়া যায়। দ্য লায়ন ওয়াজ ফিউরিয়াস টু সি ইটস ওন রিফ্লেকশন ইন দি ওয়েল বিকজ ইট took the reflection as another lion, for another lion. সে মনে করেছিল যে ওটা অন্য আর একটা সিংহ, সেই জন্য সে ফিউরিয়াস হয়েছিল। দুটোই উত্তর হবে। The lion jumped into the well and lost its life. The rabbit saved the animals of the forest. And answer the following question. How was the lion? The lion was very cruel and greedy. তোমার বইয়ে দেওয়া আছে, দেখো সুন্দর করে দেওয়া আছে। Where did the lion live? The lion lived. Did the lion live? ডিড দিয়ে প্রশ্ন হচ্ছে, সুতরাং পাস্ট টেন্সে বলতে হবে। The lion lived in a forest. What was decided by the animals? The animals decided to offer one of them every day to the lion. এবার তুমি যদি অত কিছু না লিখতে পারো, decided that every day one animal would come to him so that he could eat that animal. টেক্সট থেকেই লিখে দেবে। What did the lion order the rabbit? কি অর্ডার করেছিল? চলো কুয়োতে নিয়ে চলো, তো রাস্তা দেখিয়ে, পথ দেখিয়ে নিয়ে চলো কুয়োর দিকে। The lion ordered. What did the lion order? The lion ordered the rabbit to lead him to the well. কুয়োর দিকে রাস্তা দেখিয়ে নিয়ে যেতে। What did the lion see in the water? What did the lion see? The lion saw its own reflection in the water of the well. The lion saw its own reflection in the water of the well. Now activity 4.
replace the underlined words with their opposites from the help box. Is the lady impatient? এখন এই পেশেন্ট দেখো হেল্প বক্সে দেওয়া আছে পেশেন্ট, ওইটা হচ্ছে অপোজিট টু দি ওয়ার্ড ইমপেশেন্ট। যাই হোক, কীভাবে করা হচ্ছে তাহলে পেশেন্ট তার অপোজিট কী করে করা হলো না, তার আগে একটা IM দেওয়া হলো। এটাকে বলা হয় প্রেফিক্স, মানে ওয়ার্ডের আগে দিয়ে তার মানে চেঞ্জ করা। আবার সাফিক্স হতে পারে, ওয়ার্ডের পরে কোনো কিছু জুড়ে দিয়ে তার মানে চেঞ্জ করা। তাহলে পেশেন্ট ইমপেশেন্ট অপোজিট হয়ে গেল। সি ওয়াজ ভেরি অ্যানয়েড, বিরক্ত হলো। ডিলাইটেড, খুব আনন্দ পেল। উই হ্যাভ টু বি ক্রুয়েল, we have to be kind to the animals. In the next page, at page 95, we find the wardrobe escaped. They escaped from the burning building. জ্বলন্ত বাড়িটা থেকে তারা পালাতে পারল, তারা মানে পালিয়ে বাঁচল। রিফ্লেকশন, প্রতিবিম্ব। সি ইজ লুকিং অ্যাট হার রিফ্লেকশন ইন দ্য মিরার। রিফ্লেকশান কোথায় হয়? আয়নাতে ভালো হয়। আয়নায় আমরা যখন মুখ দেখি কী দেখি? রিফ্লেকশানটাই দেখি। তাহলে শি ইজ লুকিং অ্যাট হার রিফ্লেকশান ইন দি মিরার। ডেলিশাস মানে সুস্বাদু। উই হ্যাড এ ডেলিশাস লাঞ্চ। আমরা একটা সুন্দর খাবার, দুপুরের খাবার খেলাম। লাঞ্চ মিন্স দি মিল দ্যাট উই টেক অ্যাট নুন। ইউনিক, দেখো বাইসিলেবিক ওয়ার্ড ইউনিক, স্বতন্ত্র, মানে এটার সঙ্গে অন্যদের তুলনা নাই। হিউম্যান বিইংস আর ইউনিক অ্যামাং ম্যামালস। স্তন্যপ্রায়ীদের মধ্যে হিউম্যানরা একেবারে স্বতন্ত্র। ফ্ল্যাশ মানে পলক ফেলা মাত্র, চোখের আমরা উইঙ্কিং করি না, চোখটা পাতাটা ফেলি। দি অ্যাথলেট রিচড দ্য ফিনিশিং পয়েন্ট ইন আ ফ্ল্যাশ। মুহূর্তের মধ্যে হচ্ছে যে ওই অ্যাথলেট তার ফিনিশিং পয়েন্টে পৌঁছে গেল। ক্লাচেস মানে হোল্ড, কবল। দ্য চাইল্ড ক্লাচেস হার মাদার্স হ্যান্ড। এটা ভার্ব হিসেবে এখানটা ব্যবহার করেছে। শিশুটি তার মায়ের হাত ধরেছে। ট্রিক মানে চাল, কৌশল, চালাকি করা। সি প্লেড এ ট্রিক টু ক্যাচ দ্য থিফ। ইম্পেশেন্ট চঞ্চল, রেস্টলেস, অধীর, অধৈর্য। দ্য গেট কিপার হ্যাড টু ফেস মেনি ইম্পেশেন্ট পিপল। যে দারোয়ান থাকে, বহু লোক ঢুকতে চায়, তাকে সেই সমস্ত অধৈর্য লোকদিকে মোকাবিলা করতে হয়। হ্যাড টু ফেস, তাদের মোকাবিলা করতে হয়। রিয়েলাইজড বুঝতে পারলো। দ্য বয় রিয়েলাইজড হিজ মিস্টেক। ছেলেটি তার ভুল বুঝতে পারল। অবজার্ভ লক্ষ্য করা, পালন করাও হয়। উই অবজার্ভড দি ইন্ডিপেন্ডেন্স ডে। আবার এখানে লক্ষ্য করা। ডক্টরস অবজার্ভ পেশেন্টস কন্ডিশন উইথ গ্রেট কেয়ার। যথেষ্ট যত্ন নিয়ে ডাক্তারবাবুরা রোগীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। সাজেশনস মানে প্রস্তাব। উই টেক সাজেশনস ফ্রম আওয়ার টিচার্স। আমরা শিক্ষক মশাইদের কাছ থেকে উপদেশ নিই। নাও অ্যাক্টিভিটি 5, fill in the blanks with words from the story. The rabbit was very wise and knew how to teach the lion a good lesson. And the rest of the activity will be done by you. You will try yourself because it is not so difficult. And now activity 6 also, it is just a matter of writing T or F in the boxes right side, and if the sentences are true you write T against the sentence, and if any sentence is false then write F. And in the next page, page 97, you see there is a picture, and see the picture carefully. Now make a story of your own. Speak loudly what you see in the picture. You see the picture, there is a pitcher, and a crow is sitting on the brink of the pitcher,
and there are some stones adjacent to the pitcher, and also some stones or pebbles, and also the pebbles are inside between the beaks, throat, between the beaks of the crow. The crow took some pebbles in his beaks, and we can understand that it is trying to drop the pebbles into the pitcher. And above the above picture, from the above picture we can assume that a crow is flying about here and there, or here and there ভালো ইংরেজি to and fro. So now let us start in this way. Once a crow was thirsty. একদিন একটা কাকের তেষ্টা পেয়েছিল. It was flying here and there in search of water. In search of সন্ধানে. It was flying. You just note down. If you cannot, just play the video once again and note down. And once a crow was thirsty, it was flying about in the field in search of water. It was flying here and there. It was flying to and fro in search of water. যে কোনো একটা সেন্টেন্স লিখবে. Suddenly it found a pitcher in the field. It peeped into the pitcher. উঁকি পারলো. Peeped, P-E-E-P-E-D. Peeped into the pitcher and found a little water at the bottom of the pitcher, বা at the bottom of it. এর একেবারে তলদেশে খানিকটা জল আছে দেখতে পেল. So it could not drink the water, but there were some pebbles nearby. There were some stones nearby, and the crow was struck with an idea. It picked up the pebbles with his beaks and dropped them one by one into the pitcher. Thus the water level rose up, and he drank to his heart's content. By it drank to its heart's content, মনের সুখে, তৃপ্তি করে, পুরোটাই, মানে যতটা দরকার ওর. It drank to its heart's content and flew away. This is the story. Just this is a way of writing story. You just note down the whole story and try to write another story in the next page, at page 98, activity 7. Write a short story using the, here the hints are given. A dog and a donkey traveling together. A basket of bread on the donkey's back. এক ঝুড়ি রুটি ছিল গাধাটার পিঠে চাপানো. একটা কুকুর আর একটা গাধা একসঙ্গে যাচ্ছিল. বোথ ফিল হাংরি, দুজনেরই খিদে পেয়েছে. ডাঙ্কি ইটস গ্রাস অন দি রোড সাইড, গাধার খাদ্য হচ্ছে ঘাস, সে রাস্তার ধারে খেয়ে নিচ্ছে. ডগ আস্কস ডাঙ্কি ফর এ পিস অফ ব্রেড, আর কুকুরটা তো ঘাস খায় না, সে গাধাটাকে বলছে আমাকে এক টুকরো রুটি দাও. ডাঙ্কি রিফিউজেস, ডাঙ্কিটা দিতে অস্বীকার করছে, না দেবো না. সাডেনলি এ উলফ অ্যাপিয়ার্স, হঠাৎ একটা উলফ এলো, নেকড়ে চলে এসছে বনের মধ্যে. ডাঙ্কি রিকোয়েস্টস ডগ টু স্ট্যান্ড বাই, তখন গাধাটার ভয় পেয়ে গেছে. সে কুকুরটাকে বলছে তুমি আমাকে সাহায্য করো, আমার পাশে দাঁড়াও. ডগ রিফিউজেস, এখন কুকুরটা সেইটা করতে অস্বীকার করছে.
উলফ কিলস দ্য ডাঙ্কি। তার ফলে সেই নেকড়েটা কী করলো, সেই গাধাটাকে মেরে ফেললো, দিয়ে খেয়ে নিল। তার মানে কি শিক্ষা পেলাম, যে আমাদের পরস্পর সহযোগিতা করেই বাঁচা উচিত। গাধাটা যদি তার 2-4টে রুটি, তার পিঠে চাপানো আছে যে ঝুড়িটা, সেখান থেকে 2-4টে রুটি যদি কুকুরটাকে দিত, তাহলে কুকুরও খুব ফেথফুল অ্যানিম্যাল। উলফটা এলে কুকুরেরও ক্ষমতা আছে উলফের সঙ্গে লড়াই করা, তাহলে সে গাধার সঙ্গে থেকে উলফটাকে রুখতে পারত। বাট অ্যাজ দি ডাঙ্কি ডিড নট give even a piece of bread to the dog when it was hungry, so the dog refused to stand by the donkey. Stand by মানে পাশে দাঁড়ানো, বিপদে পাশে দাঁড়ানো। And as a result, the wolf killed the donkey and ate up the flesh of the donkey, the meat of the donkey. However, you will try to develop the hints into a story. It will be done by yourselves. In the next day, when I will take your class, I will tell you the story once again in English, and you will note down the sentences and compare them with those written by you to develop the story, and check if there are any mistakes.